এ বন্ধুরে আমার, আমার আল্লাহ নূর সৃষ্টি করলেন, আমার নবীর নূর। এখন অনেকে কয় হুজুর নবীর নূর না মাটি আনা জানার দরকার, আমাদের জানার দরকার কি? কয় কি কয় না, এটা ইমানের বিষয়। আমার নবী নূর না মাটি এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা আমার রাসূলের শান। যারা বলতে চায় নবীর মাটির তৈরি, রাসূলের শান খাটো করতে চায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন যারা এই সমস্ত কথা বলে তারাই বলে আমার রাসূল হাজির নাজির নয়। তারাই বলতে চায় নবী শাফায়াত করতে পারবে না, কিন্তু তারাই, ঠিক কিনা বলেন? আমার কথা হলো নামাজ পড়ো, কবুল হতেও পারে নাও হতে, কিন্তু আমার রাসূলের শান যদি বলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিবেন। সাট গায়া ফাগনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। সাট গায়া ফাগনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই জারি রে। সাট গায়া ফাগনায়া মোল্লা রে, মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, করেনি করে? মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। সাট গায়া ফাগনায়া মোল্লা রে, ঠিক কিনা? বেরসের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, ওই গাবির দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। সাট গায়া ফাগনায়া মোল্লা রে, ঠিক কিনা? আমরা কষ্ট পাইছিনি? আমার প্রশ্ন হলো কাউকে কিছু বলা নয়, কিন্তু আমার রাসূলের শানে যদি বেয়াদবি করা হয়, আমার উস্তাদ হোক, আমার শিক্ষক হোক, বাপ হোক, মা হোক, তারা ছাড়া যাবেনি। প্রশ্ন হলো দেখবেন যখন মিষ্টি কিনতে যাই, হিন্দুর দোকান না চাই না চায়, হিন্দুর দোকান চায় না, কিনে ফেলে চলে আসে। কিন্তু ওই মোল্লারাই আবার ওই জিলাপি যখন দেয় মসজিদের মিষ্টির মধ্যে কয় বেদাত, ঠিক কিনা? তুই মিষ্টি খাস কি লেগা দোকান তাই না, কয় কিনা? আপনাদের সোজা আছে না এরকম? আমরা চিনি নি এগুলা, আমরা সব কিছু চিনি, কিন্তু তারপরেও বলতে পারি না, ঠিক কিনা? বলতে হবে আমাদের, কেননা এদের কারণে মানুষের ঈমান ধ্বংস হচ্ছে না? ঈমান ধ্বংস হচ্ছে। এরপরে আসেন নবীজি কি ঈমান নূর মানা এটা ঈমানের বিষয় না? এই কারণে আলোচনা করতেছি ঈমানের বিষয় কিনা? ঈমানের বিষয়। অনেকে এই কারণে মানে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির মাঝে মানতে চায় না, চায় আমার নবীকে, আমার নবীর মাথা মোবারকের, নবীজির ঘাম মোবারক, ঘাম মোবারক আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার ঘাম মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে চাই আমার রাসূলের শান কত মহান, আল্লাহ এটা দিনে দিনে যুগে যুগে আল্লাহ প্রকাশ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রকাশ করে দিছে। এই কারণে বাবা কষ্ট হলে দুঃখ হলেও আমি কথাগুলা বলতে চাই, আমার নবীর মাথা মোবারকের ঘাম মোবারক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতা সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবীজির মুখ মুবারকের গাম মুবারক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম যত কিছু নক্ষত্র আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই গাম মুবারক দিয়ে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ।